سيدنا محمد وآله وصحبه আর মায়ার সুরে মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আল্লাহুম্মা সাল্লি سيدنا محمد وآله وصحبه तेरी नस्ली पाक में है बाचा बाचाओ नूर का सुभान तो है आईने नूर तेरा सब वराना व नूर का अल्लाहुम्मा سيدنا محمد وآله প্রিয় নবী নূরা নবী রহমতের খাজিনা তোমার দিদার পেলে একবার আর কিছুই যে চাহি না ঠিক না নবীর দিদার যদি হয়ে যায় আর কিছু প্রয়োজন আছে আজকে এখানে পূর্ববঙ্গের বাদশার দরবারে এসেছি কি জন্য এসেছি আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা আল্লাহকে কি এমনি পাওয়া যাবে না আল্লাহকে পাইতে হলে রাসূলের পাকের কাছে যেতে হবে ঠিক কি না আল্লাহ কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম কান্না সুবহানাল্লাহ হাবিব আপনি জানিয়ে দিন যারা আমাকে পাইতে চায় তারা যেন ফাত্তাবিউনি আপনাকে দ্বারা অনুসরণ করে সুবহানাল্লাহ বলেন এই জন্য নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দরকার আছে কিনা আছে আতে তরিকার ইমামের দরবারে এসেছি তিনি আমার রাসূলের পাকের খাস গোলাম ঠিক কিনা তাহলে ইনার দরবারে এসে আমরা নবীর জিয়ারত পাবো না অসংখ্য অসংখ্য মুরিদান এই দরবার থেকে আমার নবীর জিয়ারত দিদার নসিব হয়ে যাবে সুবহানাল্লাহ এই জন্য নবীজির দিদার যদি আমরা পাই আমাদের কিছু দরকার আছে প্রিয় নবী নূরা নবী রহমতের খাজিনা তোমার দিদার পেলে একবার আর কিছুই যে চাহি না দয়া করে দিয়া দেখা আমার মরণ বেলা তোমার দিদার পেলে আমার তোর হবে মরণ জালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি নবী গো আপনার ভালোবাসাই জীবনের গোনা ধরে যায় নবী গো আপনার ভালোবাসাই আল্লাহর ওলি হওয়া যায় আল্লাহুম্মা سيدنا محمد
حسبي ربي جل الله ما في قلبي غير الله غير نور محمد صلى الله غير نور محمد صلى الله لا إله إلا لا 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 إله إلا আরে দুই নয়নে দেখলে যারে দুই নয়নে দেখলে যারে জোরাই তো মনের জ্বালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জুড়ে বলি আল্লাহুম্মা আমিন। আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার? বেজার কে? ইবলিস। আর জোরে বলেন কে? আমরা এখানে আসতে পেরে খুশি, ঠিক না? আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। মায়া করে, মহব্বত করে, হসপিটালের বেডে না রাখে, দুনিয়ার প্যারাশানিতে না রেখে আল্লাহর ওই পূর্ববঙ্গের বাদশার দরবারে আসার বসার তৌফিক আল্লাহ দান করেছেন। শুকরিয়া আপনি বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীজির নূরানি কদম মুবারকে, যিনি বিশ্ব সভার সভাপতি, আফতাবে নবুয়া, শাহের শায়ে রিসালা, ইমামুল সাকালাইন, ইমামুল কিবলাতাইন, ইমামুল মুরসালিন, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, আমার প্যার নবী তাজদারে মদিনা, মাহবুবে মাওলা, নূরে মুজাসসাম, জিনার মাথা মুবারক থেকে কদম মুবারক পর্যন্ত আল্লাহর জাতি নূরের পয়দা করে সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত বানায়া আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্তে অন্যান্য নবীগণ আল্লাহর দরবারে আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে আরজি করেন। হযরতে আল্লাহর একজন নবী, আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, যিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তুমি আমাকে আখির নবীর উম্মত বানাও। আল্লাহ বললেন তোমার এটা তো কখনোই সম্ভব না। তারপরে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, যদি আমাকে তোমার আখির নবীর উম্মত নাও বানাও, তাহলে আমি ইন্তেকালের পরে আমার জানাজা, আমার গোসল যেন আখির নবীর উম্মত দ্বারা তুমি কবুল করো। সুবহানাল্লাহ বলেন। ঠিক সেই রকম ভাবে ওই পয়গম্বরের জানাজা আল্লাহর নবীর সাহাবী হযরতে মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, ওই নবীর জানাজা এবং গোসল করেছেন। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হয়েছি, আল্লাহর কাছে কোন ফরিয়াদ করছি? আল্লাহ বানাইছে। আল্লাহ পাকের দরবারে আরো লাখ কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববঙ্গের তরিকতের বাদশা, যিনি জীবন গন্তায়, যিনি জীবন জেলতে অবস্থায় উনি 50 বছর আল্লাহর রাস্তায় রাজত্ব করেছেন। সুবহানাল্লাহ। এই পূর্ববঙ্গের বাদশার দরবারে যিনি একটি তরিকতের ইমাম ছিলেন, সেই ইমামের দরবারে আল্লাহ কবুল করে আমাদেরকে আতে তরিকার সিলসিলায় সবক গ্রহণ করে, বায়াত রাসূল গ্রহণ করে আল্লাহ কবুল করতেন। শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহর ওলিগণ মৃত, আল্লাহর ওলিগণ মৃত, এটা আপনারা বিশ্বাস করেন? আল্লাহর ওলিরা জিন্দা। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমার রাস্তায় শহীদ হয়েছে, যারা আমার রাস্তায় মৃত্যুবরণ করেছে, জিহাদ দুই প্রকার, একটা হচ্ছে নফসের সাথে যুদ্ধ করা, আরেকটা হচ্ছে দ্বীন প্রতিষ্ঠার জন্য ময়দানে যুদ্ধ করা। যারা আল্লাহর রাস্তায় নফসের সাথে যুদ্ধ করে শহীদ হয়ে গেছেন, আল্লাহ তাদের ব্যাপারে বলেন নিঃসন্দেহে তারা মৃত্যুবরণ করেন না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তাবুকের যুদ্ধ থেকে যখন ফিরে আসতেছেন, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সাথে ঘুরতেছেন, আল্লাহ রাসূলের সাথে হযরত আবু বকর, আমার নবী বলতেছেন, আবু বকর আমরা তাবুকের যুদ্ধ করলাম, তার চাইতে আরেকটা যুদ্ধ আছে, বড় যুদ্ধ, এটা কি তোমরা জানো? হযরত সিদ্দিক আকবর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো ভালো জানেন। আমার নবী বললেন, আবু বকর তার চাইতে বড় যুদ্ধ হচ্ছে নিজের নফসের সাথে নিজে যুদ্ধ করা। সুবহানাল্লাহ। সেই যুদ্ধ করে আতাই তরিকার ইমাম পূর্ববঙ্গের বাদশা হয়েছেন, সেই অলির দরবারে আমরা এসেছি, আমরা একটি হক দরবারে এসেছি। কথা বলেন ঠিক কিনা? তারাগণ দরবারে কোনো গান বাজনা হয়? তারাগণ দরবারে নাচানাচি হয়? নারী পুরুষ একত্রিত ঘুরে? মহিলাদের জন্য পর্দার ব্যবস্থা আছে। আমরা সেই দরবার যেখানে শরীয়ত, তরিকত, ইলমে মারিফত, ইলমে হাকিকত সহ যেখানে মধ্যে তাসাউফের জ্ঞানের জন্য মানুষ আসে। কারণ শাহ সবুদের কেবলা জোহর মারফত লেগে গেছেন। এই জোহর মারফত যে ভালো করে একবার পড়বে তার জীবনের সমস্ত পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা তারাগণ দরবার এসেছি। যাই হোক, কথা বলবো না, সময় খুব সংক্ষিপ্ত, কারণ আমার এই দরবার শরীফের মধ্যে ইমাম সাহেব হুজুরের কাছে বিশাল লম্বা চৌতা রয়েছে। আমি এসেছি দুইটি কথা বলার জন্য। এই দরবার একটি হক দরবার। সর্বপ্রথম হচ্ছে এই দরবারে আসলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ নামাজের কোনো কাফারা নাই। কথা বলেন ঠিক কিনা? অনেকেই দেখবেন মসজিদ মাদ্রাসা চালানোর জন্য, এতিমখানা লিল্লাখানার জন্য মানুষ মৃত্যুবরণ করার পরে বললে তার জন্য কাফারা দেওয়ার জন্য ওই ধরনের আলেম যারা দেখবেন নবীর দুশমনি করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমি একটা কথা বলি, বড় আলেম হওয়ার দরকার নাই, বড় আলেম তো ইবলিস ছিল, বড় আশিক রাসূল বড় প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের এই জমানার মধ্যে আশিক রাসূলের ভাব আছে। কারণ দেখবেন বড় বড় শায়েখ আছে, বড় বড় আলেম, মুফতি, মুহাদ্দিস তারা আছে, মুফাসসির আছে, তারার মধ্যে ইবলিস কাজ করতেছেন। কথা বলেন ঠিক কিনা? কাজেই বড় আলেম হওয়ার দরকার নাই। নিজের সন্তানকে বড় আশিক রাসূল বানান, দরবারের মধ্যে নিয়ে আসেন। আপনি আসেন, আপনার সন্তান অন্য লাইনে চলে গেছে, দরবারের মধ্যে আসে না, বলে তারা বলতে কি হবে? আপনি গেছেন, আপনি অন্যায় করছেন। আমাদের সন্তানদেরকে, আপনাদের সন্তানদেরকে সময় থাকতে এই সিলসিলার মধ্যে নিয়ে আসতে বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কাজেই সবাইকে একটা অনুরোধ করবো, এই সিলসিলার একটি হক সিলসিলা বাংলাদেশে, এই সিলসিলা একটি হক সিলসিলা। এই সিলসিলার উপরে আতাই তরিকার ইমাম শাহেদ শাহ রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন, দিক নির্দেশনা দিয়ে গেছেন। আমরা সেইভাবে চলবো, কারণ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, নামাজের কোনো কাফারা নাই। আল্লাহর হাবিব বলেছেন, আউয়ালু মা ইউহাসিবুহু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাসা। হাশরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে আপনার নামাজের। সুবহানাল্লাহ। এইজন্য শাহ সাহেবদের কেবলা বলেছেন, আমার আওলাদের মধ্যে যদি কেউ নামাজ না পড়ে তাকে আমার সম্পদ থেকে বাহির করে দাও। সুবহানাল্লাহ। কাজী শাহ সাহেবদের কেবলাদের সাথে আমার নবীর কথা মিল আছে কিনা? জোহরের মারফত পড়েন তো আপনারা? জোহরের মারফত পড়বেন, পড়লেই নিজের পরিবর্তন অটোমেটিক্যালি চলে আসবে। আমি প্রায় সময় বলি, এখানে জোহর মারফত, এই যে এখানে স্টেজের পিছনে জোহর মারফত আছে, এটা নিবেন, এটা পড়বেন, পড়লেই নিজের জীবনে আছে এটা পরিবর্তন হয়ে যাবে। কাজেই আমি যেটা বলতেছিলাম, এত ওয়াজ শুনেন না, ইউটিউব মৌলিক বেরিয়েছে দেখবেন। এই ইউটিউব সৃষ্টি করছে কে? খ্রিস্টানরা। কথা বলেন, কে সৃষ্টি করছে? ইহুদিরা, খ্রিস্টানরা তৈরি করছে। এই ইউটিউবের মধ্যে তাদের পছন্দের শায়েখ, টিভি খুললে ফেসবুক, ইউটিউবের মধ্যে দেখবেন তাদের শায়েখের বিভিন্ন ওয়াজ আছে। এগুলা ইহুদিদের চক্রান্ত। তারা ফেসবুক, ইউটিউব খোলে, তারা মুসলমানদের ইমানকে ধ্বংস করতেছে। কিছু দেখবেন সাধারণ জেনারেল স্টুডেন্ট, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ে, তারা দেখবেন বাংলা বুখারী শরীফ পড়ে। আমি একদিনকে বললাম একজনকে, বাবা তুমি তো বুখারী শরীফের রেফারেন্স দিচ্ছ, বলো তো ইমাম বুখারীর বাড়ি কোথায়? সে বলতে পারে না। আমি বললাম, সৌদি আরব আমাদের ইসলাম না, আমাদের ইসলাম হচ্ছে কোরআন এবং হাদিস। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা সেই কোরআন হাদিস ফলো করব। আল্লাহর ওলিদের ব্যাপারে কোরআনের মধ্যে কোন কোন জায়গায় সালিহিন, কোন জায়গায় সাদিক, আল্লাহ বিভিন্ন ভাবে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তো কোরআনে অসংখ্য জায়গায় ওলিদের ব্যাপারে কথা বলছেন। কথা বলেন ঠিক কিনা?
কাজে আমরা ওলি আল্লাহর দরবারে আসবো তিনাদের সহবত নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সেই বোঝার তৌফিক দান করুক। এখানে আমাদের দরবারে অসংখ্য আওলাদে পাক এখানে এসেছেন, পীরজাদা হুজুর কেবলা দানরা এখানে বলতেছি, পীর সাহেবরা এখানে উপস্থিত আছেন। আবার খুশনসিব সমস্ত আওলাদদেরকে নিয়ে আপনাদের সামনে দুই একটি কথা বলার সুযোগ পেয়েছি, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আরে আপনাদেরও তো খুশনসিব, আপনি তরিকার ইমামের আওলাদের চেহারা দেখেছেন। আল্লামা ইমাম জালালউদ্দিন রুমি বলেছেন, এক জামানায় কোন যদি আল্লাহর ওলির সহবত তুমি পাও, তাহলে তোমার হাজার বছরের নফল বন্দেগীর বেরিয়া ইবাদতের সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। এই ভাইরা কথা শুনছি তো, আল্লাহ রাসূল সহিহ তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের গড় আয়াত হবে 60 থেকে 70 বছর। আল্লাহর নবী যখন এই চিন্তা শুরু করলেন যে অন্যান্য নবীগণ 200 বছর 300 বছর হায়াত পাইলেন, তাদের উম্মতরা 70 80 বছর 100 বছর হায়াত পাইলেন, তাহলে আমার উম্মত যদি গড়ে 60-70 বছর হায়াত পায় তাহলে কিভাবে হবে? এই কথা বলার পর জিবরাইল আমিন আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূলের কাছে আল্লাহ বললেন, হে জিবরাইল, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার বন্ধুর উম্মত যদি লাইলাতুল কদরের রাতে যদি এই একটি রাতে যদি সারা রাত্রিব্যাপী আমার বন্দেগী করে, তাহলে আমি আল্লাহ ওই 60-70 বছর যে ইবাদত করবে তার সব 80 বছরের সওয়াব আমার উম্মতকে আমি দান করব। সুবহানাল্লাহ। আমরা তো সেই নবীর উম্মত, আল্লাহর রাসূল অন্যান্য নবীগণের উম্মতের চেয়ে আমল আমাদেরকে আল্লাহ বেশি দিবে। ঠিক আছে বলা ঠিক না? এই কদরের ব্যাপারে ফতোয়া আছে, লাইলাতুল শবে বরাত, লাইলাতুল নিসফি মিন শাবান, এই শবে বরাতের ব্যাপারে ফতোয়া আছে। কাজে আমাদের পূর্বপুরুষরা যেভাবে করে গেছে আমরা সেইভাবে করতে চাই। কথা বলেন ঠিক না? সেইভাবে আমরা করব। আমরা দরবারের নিয়ম মেনে চলবো, হালাল হারাম বেঁচে চলবেন, মা বাবার খেদমত করবেন, ওলি আল্লাহদের সহবত মহব্বতে থাকবেন, ওলি আল্লাহদের কদমে থাকবেন। কারণ ওলি আল্লাহদের কদমে থাকলে আল্লাহ আপনাকে অনেক ছোটখাটো গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওয়ালিদের সাথে সম্পর্ক রাখবেন। আল্লাহ বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আমার দরবার ওলি আল্লাহদের দরবার, মুহসিন বান্দা যারা আল্লাহ ওয়ালাদের দরবার, আমি রাসূলের পাক আমার আল্লাহ পাকের রহমতের দরবার। কথা বলুন সুবহানাল্লাহ। তাই সেই দরবারে এসেছি রহমত পাবার আসার জন্য। শেয়ার করে দেখবেন, কোনো বেয়াদবি করবেন না, আওলাদের সাথে বেয়াদবি করবেন না। এক ভাই এক পীর ভাইয়ের সাথে দেখেন আশিক মাসুকের মিলন মেলা। আল্লাহ পাক আমাদের সকলকে সেই বোঝার তৌফিক দান করে। সকল বলে আমিন। আসুন দাঁড়িয়ে নবীকে একটু সালাম দেই। ইয়া নবী या रसूल अल्लाह या हबीब अल्लाह, ओगो मायार नबी जी আমার, তুমি যে নূরের নবী, নিখিলে ভেনের ছবি, তুমি না এলে দুনিয়া আধারে ডুবি দশবি, ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো ওগো মায়ার নবীজি আমার,
আপনি যে সোনার মদিনা আমরা সকলে আপনার দেওয়ানা ওরে নিয়ে যান আপনার যাও মনে যে আর মানে না নবী মহব্বতে পড়ি ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম ওয়া الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين अर्ज़ो मेरी एक मर्तबा मदीने को देख लेना हुजूर नूर चौखट पर चुम लेना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या सुल्तान al-आरिफीन عالم الغائبين رحمة للعالمين يا رسول الله نبی ہو یا ولی ہو محتاج ہے ان کا خدا کی سارے خدائی حوالے ان کا یا رسول اللہ या हबीब अल्लाह या नबी अल्लाह या इमामुल मुरसलीन इमामुल क़िबलतन या रसूल अल्लाह खालिक ने मखलूक उसे अपने हबीबी का नूर बनाया उसी नूर अनवर पे हजारों लाखों सलाम या रसूल अल्लाह रोज़ा पाक मेरे सलाम कबूल करने वाला या रसूल अल्लाह गुलामों के सलाम कबूल कर या रसूल अल्लाह या हबीब मदीने को चाँद हजारों सलाम मदीने को चाँद लाखों सलाम मदीने को चाँद करोड़ों सलाम मदीने को चाँद बेरोर सलाम या रसूल अल्लाह या हबीब अल्लाह नबी गो हो गो मायार नबी जी या रसूल अल्लाह खालिक ने मखलूक से अपने हबीब का नूर बनाया उसे नूर अनवर पे हजारों के लाखों सलाम या रसूल अल्लाह और हर दम ये दिल में मेरा हर दम ये दिल में मेरा जज्बा हो गया मदीने को देखना मेरे बीमार हो गया या नबी सारा या रसूल सलाम या हबीब सलावतुल्लाह
मुस्तफा जाने रहमत पहला नाम शम्अ मज में हैदार सैयदे मुर्शिदी के बेलाशे शाह सैयदे मुर्शिदी के बेलाया अब्दुल हाफिज शाह मुर्शिदे औलिया के बेला ज़ाहिर फलशाह আপনাদের কদম মোবা পেলা গোসা মুস্তফা জানে রহমত পেলা গোসালাম শমে মজমে হায়দা بلغ العلا لجماله كالصفة جاء بجماله فسنة مصطفى ما جعلنا رحمة للعالمين بجاي رب میرے درود و سلام اور مزید نبی پر پورے غلام اللهم صل وسلم وبارك علیہ شکر আলহামদুলিল্লাহ আল্লাহ ওলির দরবারে এসেছে আল্লাহ ওলির সহবতের জন্য ঠিক না আল্লাহ যেন আমাদেরকে এই দরবারে কবুল করে নেন আমিন কারণ প্রেম যে করছে সে প্রেমের জ্বালা বলে আশা যাওয়া কি যন্ত্রণা আশা যাওয়া কি যন্ত্রণা জানলে রে দয়াল আমি আর আসতাম না ঠিক না ও সখী রে মাকা ফল তার দেখতে ভালো আর ভিতর বাহির লালদার ভিতর কালো আমি দয়াল আগে জানতাম না আমি না জানিয়া মাকার খায়া বিশ্বের জ্বালায় প্রাণ বাসে না জানলে রে দয়াল আর আসতাম না মনরে ওই পারে প্রেমেরই বাজার পার হইয়া যায় শবদ কান্দার আমি দয়াল আগে জানতাম না আমি না আমি না আরে জানিয়া যাইয়া পরে ওরে পেশা কিনার ভাও পাইলাম না জানলে রে দয়াল আর পাইতাম না ঠিক না প্রেমের জ্বালা প্রভুর প্রেমের জ্বালা অনেক কঠিন জ্বালা কাজে যারা মুর্শিদের প্রেমী তাদের প্রেমিক যারা ডুবে গেছে তাদের জ্বালা অনেক বেশি ঠিক না কারণ ওরে প্রেমের জায়গা পেতাম আছে আসছে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ সুন্দর ভাবে মিল মোহাম্মতে পীর ভাই বোন চলবেন এখানে আমার চাচা যিনি শাহ হুজুর কেবলা জানের মেয়ের ঘরের নাতি সুবহানাল্লাহ বলেন উপস্থিত হয়েছেন সমস্ত আওলাদের পাগল এসেছেন চাচার কদমে সালাম চাচা যিনি তো আসছেন শাহ হুজুর কেবলার মেয়ের জামাই যিনি শাহ হুজুর কেবলা জানের খলিফাও ছিলেন আবার মেয়ের জামাই ছিলেন তিনার সুযোগ্য মেজর সাহেব চাচা হুজুর কেবলা মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফিহি চাচা যেহেতু আসছেন উপস্থিত একটু মুক্ত করে চাচা একটু দোয়া করবে সবার জন্য কিসে আপনারা রাজি আছেন কিনা আশা হুজুরের নাতির দোয়া দরকার আছে না আরে আমরা তো নাতির ঘরের প্রতি চাচা একটু মুক্ত করে দোয়া কইরা তারপর আযান দিবে আমি দুঃখিত ইমাম সাহেব হুজুর ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার প্রতি দয়া নজরে চাচা একটু বরকতান আপনারা কি চান চাচা দোয়া করতে ঠিক আছে আমি হাত উঠান তো নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া কারাগান দরবার শরীফ জিন্দাওয়ালির দরবার শরীফ আদাই তরিকার ইমামের দরবার শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত চাচা একটু মুক্ত করে দোয়া sallallahu ala sayyidina wa maulana Muhammad
وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه اللهم آمين. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين.